তো ভাসানে টাকা খরচা করবে, সরকার তো মহিলাদের 1000 টাকা করে দিয়ে তাদের ভোটগুলো কিনবে, ক্লাবে টাকা দেবে, ক্লাবে টাকা দিয়ে ক্লাবের মানে প্রত্যেকটা ক্লাব থেকে ভোট নেবে, এটাই তো সরকার করছে। এখনও কন্টিনিউ রাস্তায় কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে। আজও আমার বাড়ির সামনে দিয়ে দুটো মিছিল গেছে। দুদিন আগে আমি নিজে বেরিয়েছিলাম কোনো একটা মিছিলে, দিয়ে দেবো ক্লিপিংসটা দরকার হলে। অ্যাকচুয়ালি ভালো লাগে না দিতে, কারণ অনেকে ভিডিও করে, অনেকে অনেক কিছু করে, কিন্তু আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলে শর্টসে দিলেও সেখানেও আর্ন করবো। সো ওই ইন্টেনশনটা নেই, তাই জন্য দিই না। বাট কন্টিনিউ চলছে, কিন্তু প্রশাসন থেকে যেই রকম ভাবে মানে লাঠিচার্জ বা তুলে নিয়ে চলে যাওয়া হচ্ছে, সত্যি বলছি আজকে আমি নিজে বলছি, যেহেতু আমি কোনো মানে ইউটিউবার বা কোনো বড় কারোর সাথে সেভাবে কোনো দল বা কোনো কিছু বুঝে আমি কোনোদিন কোনো মিছিলে হাঁটিনি। সবসময় রাস্তায় দেখেছি, জেনেছি যেখান থেকে মিছিল বেরোচ্ছে, আমার মন হয়েছে প্রতিবাদ করতে, জাস্টিসের জন্য বলতে মন চেয়েছে, সবসময় মন চাই, বাট বেরিয়ে মানে চোখে দেখেছি, নেমে গেছি রাস্তায়। এটাই করেছি, চিন্তা ভাবনা করে করিনি। কিন্তু যখনই এগুলো হচ্ছে তখনই দেখছি। সেদিন রাতেও চোখের সামনে যেটা হয়েছিল, অকারণে কিছু মানুষকে যারা কিছু করেনি, নর্মাল মানুষের তুলে নিয়ে যাওয়া হলো। কিছুদিন আগেও তোমরা দেখেছো যে হিন্দু মুসলিম ঘটি বাঙাল সমস্ত নির্বিশেষে সমস্ত ক্লাবরা যখন একসাথে নেমেছিল, সেখানেও তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পারেনি, জনতার জন্য পারেনি। রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছিল, যে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই লাস্টে ছাড়তে বাধ্য হয়েছিল। তো পাবলিকদের এভাবে অ্যাকচুয়ালি খেপিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমরা রাস্তায় নামছি, সাধারণ পাবলিকরা রাস্তায় নামছে, সমস্ত পলিটিক্যাল পার্টি, সমস্ত কিছু জাত ধর্ম সমস্ত কিছুর নির্বিশেষে আমরা নামছি শুধু জাস্টিসের জন্য। সেখানে দাঁড়িয়ে কন্টিনিউ মানে আমি বলে বোঝাতে পারবো না ওই পরিস্থিতিগুলো যখন হয়, পুলিশ দুমদাম চলে আসছে এবং লাঠিচার্জ করছে, আমি বলে বোঝাতে পারবো না কিরকম ফিলিংসটা হয়। এখন আমি যে স্টেজে দাঁড়িয়ে রয়েছি বা আমার সামনে ঘটে যাওয়া যে জিনিসগুলো ঘটে গেছে, এখন আমার নিজের ভয় লাগছে, সত্যি বলছি নিজের ভয় লাগছে। আজকে দুটো আমার পাড়ার মানে বাড়ির সামনে দিয়ে গেছে, আমি চেয়েও যেতে পারিনি আজকে, কারণ ওই একটাই জিনিস যে যদি পুলিশ চলে আসে, লাঠিচার্জ করে যদি তুলে নিয়ে চলে যায়, আর কি করবো তখন? একটা কোথাও তো ভয় লাগে, বলো, ভয় তো হয়, মানে কোনোদিন এরকম কিছু ফেস করিনি, তো ভয় লাগে। শান্তভাবে শান্তিমূলকভাবে যে জিনিসটা করছে, সেখানে প্রশাসন যদি হেল্প করে, কোঅর্ডিনেট করে, সেখানে কিন্তু এই প্রবলেমগুলো হয় না। কিন্তু অ্যাকচুয়ালি কি বলতো, পলিটিক্সটা না চারদিকে ছড়িয়ে গেছে। মুখ বন্ধ করে রাখলেই তুমি ভালো, মুখ খুললেই তুমি খারাপ, এটাই হচ্ছে মেন ফ্যাক্ট। কিন্তু কেউ মানছে না, সবাই বেরোচ্ছে, সবাই চিৎকার করছে, কিন্তু কিছু ফ্যামিলি থেকে, কিছু বাড়ি থেকে এখন মানে আমি জানি না, মানে আমি আমার যতজন বন্ধু বান্ধব যাদের সাথে কথা বলি বা বেরোই বা বলছি চল এখানে এটা হচ্ছে, যাবি, একটাই কথা, যদি পুলিশ আসে লাঠিচার্জ করে, যদি কিছু ভুলভাল হয়, যদি আঘাত পাস, দরকার নিয়ে যেতে হবে না। এটাই ফ্যাক্ট। ভয় পাইয়ে দেওয়া হচ্ছে যে তোমরা মিছিলে বেরোলে ভয় পাবে। এবার সবার মতো হয়তো সাহসী আমরা নই, যারা ভয় পেয়ে আজকে চার দেওয়ালের মধ্যে আছি। আজকে হয়তো আমার কাছে সোশ্যাল মিডিয়ার কিছু সংখ্যক মানুষ হয়তো আমাকে দেখে বা পছন্দ করে বলে আমি চার দেওয়ালের মধ্যে বসেও প্রতিবাদটা হয়তো করতে পারছি, কিন্তু আমার মতো অনেক মানুষই পারছে না। কিন্তু কতজনের মুখ বন্ধ করবে? ইউটিউব নেই তো কি হয়েছে, ফেসবুক আজকে সবাই চালায়, সবার কাছে আছে, ভরে গেছে মেমে, কত রকমের দেখছি আমরা। দিদিকে নিয়ে করা হচ্ছে, এর আগেও করা হয়েছে, হেসেছি, মজা নিয়েছি, ওই রিলস বা ওরকম ভিডিও শেয়ার করেছি একে অপরের বন্ধুদের মধ্যে, যে দেখ এটা নতুন এসছে, ভাই এটা এসছে, হেসেছি, টাইম পাস করেছি। কিন্তু এটা কি সত্যি টাইম পাস করার টাইম? সত্যি কি টাইম পাস করার টাইম? আজকে এখনো কেন শাস্তি হচ্ছে না? আমি বুঝতে পারছি যে যারা আসল মানে কি বলবো, যারা আসল মানে এই কাজগুলো করেছে, এই নোংরামিটা করেছে, কাজ বলবো না, নোংরামি, নৃশংসভাবে একটা মেয়ের ওপর অত্যাচার করে মেয়েটাকে শেষ করে দিয়েছে, তাদেরকে ধরতে না পারলেও যে প্রমাণগুলো লোপাট করার চেষ্টা করা হয়েছে, সেই ব্যক্তিগুলোকে কেন এখনো ধরা হচ্ছে না? কেন তাদেরকে এখনো মানে শুধু ডাকা হচ্ছে আর কোয়েশ্চেন আনসার রাউন্ড চলছে? কেন হঠাৎ করে কেন একটা দেওয়াল, যেই দেওয়ালের মধ্যে প্রচুর এভিডেন্স পাওয়া যেত, মানে হিউজ এভিডেন্স পাওয়া যেত, ব্লাড কালেক্ট করা যেত, তারপরে কি বলবো, চুল, অনেক রকমের স্যাম্পল পাওয়া যেত, কেন ওই দেওয়ালটা ভাঙলো? যারা ভাঙলো তাদের এগেইনস্টে কেন এখনো স্টেপ নেওয়া হচ্ছে না? কেন এখনো স্টেপ নেওয়া হচ্ছে না যে একটা মেয়েকে মানে যার সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে, তিলোত্তমার সাথে এত বড় ঘটনা ঘটেছে, তার মা বাবার ইন্টারভিউ তোমরা সবাই দেখেছো, ওনারা পর্যন্ত বলছেন যে পুলিশ প্রশাসন যতক্ষণ মানে পুরোপুরি শেষ কাজটা সম্পূর্ণ, মানে দেহ পুরোপুরি শেষ কাজ সম্পূর্ণ যতক্ষণ হয়নি, ততক্ষণ পর্যন্ত পুলিশের থেকে আমরা অনেক সাহায্য পেয়েছি। তিনটে বডি ওয়েটিং ছিল, তার আগে তিলোত্তমাকে মানে লাস্ট মানে কাজটা করানো হয়েছে। ভাবা যায় কত তাড়াহুড়ো, ওয়েটিং এর বডি দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে রেখে আগে ওর কাজটা করা হয়েছে, তারপর বাকিগুলো। কেন এফআইআরটা বডির পুড়ে যাওয়ার মানে সমস্ত মানে শেষ কাজ কমপ্লিট করার পরে কেন তার বাবা গিয়ে এফআইআরটা করলো? জানি এটা নিয়ে প্রশ্ন উঠেছে, মানে কোর্টে এই ব্যাপারটা নিয়ে কথা হয়েছে, বাট স্টিল এত দেরি কেন করলো? কেন ওখানকার লোকরা, কেন যে মেন আসামি, আমার চোখে তো মেন আসামি হচ্ছে, কখন কেউ প্রমাণ লোপাটের চেষ্টা করে যখন সে নিজে কোনো জায়গায় জড়িত থাকে, তাহলে কেন ওই লোকটাকে পুরোপুরি নিয়ে নেওয়া হচ্ছে না? কেন তাকে ঢোকানো হচ্ছে না জেলের পেছনে? কেন সে বারবার আসছে, 15 ঘন্টা 16 ঘন্টা থাকে, যার মানে কোয়েশ্চেন আনসারের রাউন্ড চলছে, তারপর তাকে ছেড়ে দেওয়া হচ্ছে? আরে ভাই, এন্ড অফ দ্য ডে তো সে তো নিজের বেডে এসে ঘুমাচ্ছে, নিজের বাড়িতে তো ঢুকছে, কিছু একটা প্ল্যান করার তো চেষ্টা করছে, তার উকিলের সাথেও তো প্ল্যান করে সে সমস্ত কিছু করার চেষ্টা করছে। কেন এতটা স্বাধীনতা দেওয়া হচ্ছে? তাকে নিজেদের পুরো আন্ডারে কেন নেওয়া হচ্ছে না? যথেষ্ট বড় ক্রাইম সে করেছে। আজকে ডেটে দাঁড়িয়ে যতদিন সিবিআই এর হাতে কেসটা ট্রান্সফার হয়েছে, তখনও যদি তিলোত্তমার মানে বডিটা থাকতো, হয়তো আরো অনেক কিছু পাওয়া যেত। তাকে কি লাস্ট মোমেন্টে তার কি খাবার খেয়েছে, সেই খাবারের যে মানে পেটে যে ইয়েটা বেরোয়, যে খাবারের মধ্যে কি ছিল, সেখানে আদৌ কোনো নেশার জিনিস ছিল কি ছিল না, সেগুলো কেন নেওয়া হচ্ছে না? বড় জিনিস, যে জুনিয়ররা ছিল ওই টাইমটাতে, যে জুনিয়রের সাথে নাইট শিফটটা চলছিল, সেই জুনিয়ররা কোথায় জুনিয়ররা? কেন মানে সেদিন একা তিলোত্তমা একা ওখানে ছিল মানছি, কিন্তু জুনিয়ররা ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত কেন জুনিয়ররা কেন কেউ এসে দেখতে পাইনি? দিদিকে তো ইনফরমেশনটা দেবে যে দিদি এই পেশেন্টের এই হালত, এই পেশেন্টের এই হালত, এই জিনিসটা তো করবে, সেটা কেন নেই? কোনো জুনিয়রের নাম কেন এখানে নেই? তার মানে কি তারাও যুক্ত ছিল এখানে? যে কল রেকর্ডিংগুলো ফাঁস হয়েছে, সেগুলো কি কোথাও সামহাও সত্যি? আমি বিশ্বাস করিনি সেগুলো সত্যি, কিন্তু কিছু অংশ হলেও আমার মনে হচ্ছে সত্যি আছে।
যেখানে মানে বাচ্চা ছোট্ট শিশু থেকে বয়স্ক মানে ঠাকুমা সবাই রাস্তায় নামছি, বারংবার আমরা জাস্টিসের নামে রাস্তায় বেরোচ্ছি, চিৎকার করছি, এখনো স্টপ হয়নি। প্রত্যেকটা বড় বড় যারা ইনফ্লুয়েন্সাররা আছেন তারা প্রত্যেকে নিজের চ্যানেল থেকে তারা নিজেদের ভিডিও সবাই সমস্ত কিছু মানে সব করছে, কিন্তু কি আসছে, নিট ফল কি আসছে, এত লেট কেন হচ্ছে? এরকম একটা বড় জিনিসের মানে আলটিমেটলি সমস্ত যতগুলো প্রমাণ ছিল সেগুলো তো লোপাট করে দিয়েছে। যে আসল যারা আসল এই পুরো নোংরা জঘন্য জিনিসটার সাথে জড়িয়ে রয়েছে তারা কিন্তু এখনো এই সমাজে ঘুরছে। হয়তো এরকম অনেক মানে আমরা যত লোক আমরা যে হাঁটছি, যে রাস্তায় বেরোচ্ছি, প্রতিবাদের মিছিলে চিৎকার করছি, হয়তো তারাও কেউ না কেউ আমাদের সাথে ওই মিছিলগুলোর মধ্যেই রয়েছে। চিন্তা করেও ভয় লাগছে না বলো? ভয় কি লাগছে না আমাদের? আমরা যতজনে নামছি আমাদের সাথেই থাকছে, হয়তো মুখগুলো মার্ক করে রাখছে, তারপর তাদের উপর অত্যাচার হবে, তাদের উপর প্রবলেম আসবে, তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা বা তাদের উপরও সেম অত্যাচার হবে। অলরেডি আমার বর্ধমানে হয়েছে, অলরেডি বর্ধমানে হয়ে গেছে। সেই রাত্রেবেলায়, ঐতিহাসিক রাত্রেবেলায় একটি মেয়েকে ওই মিছিল থেকে বেরিয়ে বাড়ি যাওয়ার সময় তারও সেম ভাবে রেপ করা হয়েছে, গলার এখানটা কেটে দেওয়া হয়েছে। ভাবা যায়? এখনো এটা চলছে। কবে হবে? হ্যাঁ, হোপ রেখেছি, আমরা সবাই মনে একটা হোপ রেখেছি যে কিছু একটা বেরোবে, কিন্তু বড় বড় যে মানে উকিল বাবুরা আছেন, যে স্যাররা আছেন, তারা পর্যন্ত বলছে যে এটার কোনো আলটিমেট রেজাল্ট বেরোবে না। এরকম ইন্টারভিউ আমাদের চোখে এসেছে। ভাবতে পারো সেই বাবা মাগুলোর কি অবস্থা? তারা মুখের ওপর বলে দিয়েছে টাকা আমরা দেবো। একটা মা বাবার কষ্ট বুঝতে পারছো? কত বড় কথা বলেছে, আমরা টাকা দিচ্ছি, আমাদের মেয়েটাকে কি কেউ ফেরত দিতে পারবে? টাকা দিলে কি সব করা যায় বলো তো? কিচ্ছু করা যায় না। আর কয়েক মাস পর মানে তিলোত্তমার বিয়ে ছিল, তিলোত্তমার ভাইকে তিলোত্তমার হাতে রাখিও পড়াতে পারেনি। সত্যি বলছি, কোথাও একটা গিয়ে না মনে হচ্ছে যে পলিটিক্যাল পাওয়ার আর তোমার হাতে পাওয়ার থাকলে, তোমার পেছনে পাওয়ার থাকলে সত্যি ওয়েস্ট বেঙ্গলের বুকে তুমি যা ইচ্ছে তাই করে নিতে পারো। এটা শুধু বোধহয় এখানেই পসিবল। তোমার কাছে পাওয়ার থাকলে তুমি সব করতে পারো, সমস্ত কিছু করতে পারো। তোমার কাছে যদি পাওয়ার না থাকে তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না। প্রতিবাদ করার ক্ষমতাও তোমার থাকা উচিত নয়। চোখের সামনে নোংরামি, অসভ্যতামি, ক্রাইম হতে দেখবে, কিন্তু প্রতিবাদ করতে পারবে না। কারণ প্রতিবাদ করলে তোমারও শেষটা ওরকমই হবে। এটাই ফ্যাক্ট। কারণ আমরা যারা রাস্তায় প্রত্যেক দিন প্রতিনিয়ত বেরোচ্ছি, প্রচুর মানুষ বেরোচ্ছে, তাদের সাথে অনেক রকমের অনেক কিছু দুর্ঘটনা ঘটছে। কার সাথে কখন কি হচ্ছে তার কোনো ঠিক নেই, কখন কি কার সাথে কি হয়ে যাবে তার কোনো মানে ভরসাই নেই। কি করে আমাদের মা বাবারা ছাড়বে বলো তো? যখন এরকম অত্যাচারগুলো হয় তারাও তো ভয় পাচ্ছে যে না বেরোস না বাবা, যদি তোদের কিছু হয়ে যায়, তাই না? আজকে ডেটে বুঝি মা আমাকে, আমি হয়তো আমার ইউটিউব চ্যানেলে আমি কখন দেখাই না যে আমি বর্ধমানে এসেছি বা কিছু, আমি যেহেতু ব্লগ দিও না সেহেতু দেখাইও না, কিন্তু আমি ম্যাক্সিমাম সময় বর্ধমান যাই লাস্ট বাসটাতে। কলকাতা থেকে বর্ধমানে যে লাস্ট বাসটা আছে আমি সেটা করে যাই। মা সবসময় বলে লাস্ট বাসে আসবি না। আমার সুবিধা হয় কি, আমি সারাদিন সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আমার বাচ্চাদের খাবার দাবার, রাতে ডিনারটা করিয়ে দিয়ে আমি বেরিয়ে যাই। তো অলওয়েজ মা বলে না লাস্ট বাসে আসিস না, আমি খুব চিন্তা হয়। তারা গোটা রাস্তা আমি মানে বাসে ওঠা থেকে বাড়ি নামা পর্যন্ত কন্টিনিউ তারা ফোন করে, হয় তারা নইলে এই বাড়ির লোকরা, কেউ না কেউ আমার ফোনে থাকতেই থাকে, মানে ফোনে কন্টিনিউ কলে থাকে। কেন? কারণ তাদের মনে হয় যে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। এতদিন আমিও কোনো কিছু ভয় পেতাম না, কি হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। অনেক অনেক পথ আছে, কিন্তু সত্যি কি পথ আছে? সত্যি কি আমরা বাঁচতে পারি? এত লোকের সামনে, এত রাস্তায়, এতগুলো লোকের সামনে, যেখানে এত মানুষ রাস্তায় হাঁটছে, কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, শুধু নিজেদের কথা রাখছে। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের বিচার চাই, আমাদের শাস্তি চাই, আমরা শাস্তি চাই, দোষীদের শাস্তি হোক। এটা বলতে রাস্তায় নামাতেই অকারণে মানুষের ওপর লাঠিচার্জ হচ্ছে, মানুষদের ওপর অকারণে মারপিট, তাদের থানায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে। যারা প্রতিবাদ করছে তাদের নিজেদের সোশ্যাল মিডিয়ার থ্রু তাদের বাড়িতে লিগাল নোটিশ চলে আসছে। এরকম অনেক কিছু করছে। সত্যি কি আমরা সেফ? একদম নয়, বিকজ আমাদের পেছনে কোনো বড় পলিটিক্যাল পার্টির হাত নেই। আর অন্য যে কোনো পার্টির হাত থাকলেও চলবে না, যে পার্টি এখন আছে তারই হাত দরকার। সত্যিই দরকার। এখন যা অবস্থা বাংলাদেশ, যেটা হয়েছে বাংলাদেশে, ওরকম কিছু এখানে হওয়া খুব প্রয়োজনীয়। তবে হয়তো বুঝবে পাবলিকের কতটা ক্ষমতা। আজকে এই হাজার হাজার লাখ লাখ পাবলিকই কিন্তু মানে একজনকে দাঁড় করিয়েছে। অদ্ভুত লাগছে আমাদের এই এরিয়া থেকে সায়ন্তিকা বোধহয় ওর ভদ্রমহিলার নাম, যে সিরিয়াল করে, সায়ন্তিকা না সায়ন্তনী, মানে দেখছি যে মানে ইয়ের মধ্যে বসে গিটার বাজাচ্ছে, কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ গিটার বাজাচ্ছে, কেউ চোখে কাজল পরে মানে অভিনয় করছে। তার মানে এত কালের অভিনয়ের যে একটা ক্ষমতা, সেই ক্ষমতাটা সে ক্যামেরা অন করে বার করছে। কেন ভাই? এত লোক এত কিছু বলার পর তোমরা এত ট্রোল হওয়ার পর হঠাৎ করে তোমাদের মনে হলো এবার তোমাদের বলা উচিত। যখন ঘটনাটা ঘটেছে শুনেছো তখন কেন বলনি? তখন প্ল্যান করতে ব্যস্ত, কি করে সমস্ত কিছু গায়েব করা যায়, কি করে সমস্ত কিছু এভিডেন্সগুলো লুকিয়ে দেওয়া যায়, লোপাট করে দেওয়া যায়, সমস্ত কিছু মুছে ফেলা যায়। যখন সেগুলো সব হয়ে গেছে তখন নামছেন দিদি রাস্তায় তার সেনাবাহিনীদের নিয়ে। ওয়াও, রাস্তায় নামা তো দিদির থেকেই শেখা। কেন দেওয়ানি দিদি রাস্তায় নামেনি? আজকে দিদির একটা মহিলার আন্ডারে আমরা, আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল পুরো সবাই আমরা রয়েছি, সেই মহিলার আন্ডারে থেকে অ্যাকচুয়ালি কি আমরা সেফ? না, নই, সত্যিই নই, সত্যিই নই, আমরা কেউ সেফ নই। ওনার হাত যার মাথায় থাকবে সেই সেফ, সেই সেফ। এত টাকা পুজোর সময়, দুর্গা পুজোয় প্রত্যেকটা ক্লাবে দেওয়া হচ্ছে। এই টাকাগুলো তো ভাই আমাদেরই টাকা। এই যে প্রত্যেক মাসে মানে সবাইকে দেখি, আমি এখনো নিই না ভাই, আমার এসব প্রয়োজনও পড়ে না। সমস্ত মহিলাদের, কাকিমা জেঠিমা সবাইকে দেখি টাকা পাচ্ছে। এই টাকাগুলো তো আমাদেরই টাকা, আমরাই তো ট্যাক্স দিই, আমাদের টাকা থেকেই তো উনি আমাদের রিটার্ন করছেন। হাজার টাকা নিয়ে নাকি বিশাল কিছু হয়ে যাচ্ছে। কন্যাশ্রী দেওয়া হচ্ছে, ক্লাবে ক্লাবে জিম খুলিয়ে দেওয়া হচ্ছে, ক্লাবে ক্লাবে টাকা দেওয়া হচ্ছে। বিসর্জনের এত খরচা, এই খরচাগুলো না করিয়ে হসপিটালগুলোকে ভালো করতে পারে না? সরকারি যখন মানে সরকারি যে হসপিটালগুলো আছে সেখানে কই এনারা তো বড় বড় মন্ত্রীদের কথা ছেড়ে দিই, নর্মাল তাদের নিচে যারা আছে কাউকে তো দেখি না কোনোদিন কোনো হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া। কারণ হসপিটালে তো অর্ধেক মালই থাকে না। যারা হসপিটালে ট্রিটমেন্ট নেয় তারা জানে তাদেরকে অর্ধেক জিনিস বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। ওষুধ হোক, স্যালাইন হোক, ইনজেকশন হোক, অর্ধেক জিনিস কিনে নিয়ে আসতে হয়। নিহাত আমরা হয়তো, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই হসপিটালে, কিন্তু তোমরা অনেকেই আছে, তোমরা নিজেরাও জানো হসপিটাল থেকে লিখে দেয় যে এই জিনিস বাইরে থেকে কিনতে হবে। কেন বাইরে থেকে কিনতে হবে? কেন নেই হসপিটালে? কেন হসপিটালে মেডিসিন ডিপার্টমেন্টে ওই ওষুধগুলো থাকে না?
কারণ সরকার দেয় না, সরকার তো ভাষণে টাকা খরচা করবে, সরকার তো মহিলাদের 1000 টাকা করে দিয়ে তাদের ভোটগুলো কিনবে, ক্লাবে টাকা দেবে, ক্লাবে টাকা দিয়ে ক্লাবের মানে প্রত্যেকটা ক্লাব থেকে ভোট নেবে। এটাই তো সরকার করছে, তাই তো? এটাই তো ফ্যাক্ট। সরকার তো টাকাগুলো এমন এমন জায়গায় ইনভেস্ট করছে ফুর্তিতে, কারণ আমরা বাঙালি শুধু ফুর্তিই মারতে জানি। সত্যি নিজেদের ওপর নিজেদের মাঝে মাঝে আমার লজ্জা লাগে, কোথায় আছি আর কোন কোন মানুষের মানে ইয়ের মধ্যে আমরা নিজেদের সেফ ফিল করতাম এতদিন, যেখানে আমরা কেউ সেফ নই, কেউ নয়। দাদা তো বলবেই এত বড় বড় কথাবার্তা। একটা ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হতেই পারে, এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটা প্ল্যানিং করে কাজ। সত্যি বলছি প্রচুর কষ্ট হয়েছিল যখন দাদার ওই লাইনসগুলো শুনেছি, বিকজ খুব বড়, খুব কাছের। আর প্রথম যখন আমি সামনে থেকে দেখেছি দাদাকে, আমি কেঁদে ফেলেছিলাম সেদিনকে। কারণ মিটিংয়ের জন্য আমার কাজের সূত্রে মিটিংয়ে আমার দাদা যে তার সাথেও আমাকে মিটিং করতে হয়, তো আমি জানি। সামনে থেকে দেখি, আমি ভাবতে পারিনি ওনার মুখ থেকে এরকম টাইপের কথা শুনে বেরোবে। সত্যি অবাক লাগে, যার বাড়িতে নিজের মেয়ে আছে। আসলে তাদের তো কিছু হবে না, তাদের টাকা আছে, তাদের পাওয়ার আছে। টাকা সবার থাকতে পারে, পাওয়ারটা তো থাকতে হবে না, মাথার উপর ওই বড় বড় হাতগুলো থাকতে হবে না, যারা ছাতার মতো আগলে রাখবে রোদ বৃষ্টি। এখানে তো রোদ বৃষ্টি ছাতা আটকায়, কিন্তু এই হাতগুলো কি থেকে আটকাবে? যে কোনো তোমার সাথে ঘটে যাওয়া খারাপ জিনিসগুলো তোমার কাছেও আসতে পারবে না, বা তুমি কোনো খারাপ কাজ করলেও সেখান থেকে তোমাকে কি করে বার করতে হয় ওই মাথার উপর হাতগুলো খুব ভালো করে জানে, যেটা এই ক্ষেত্রে ঘটে গেছে। যাই হোক, ভিডিওটা মানে যতই বলবো ততই বাড়বে, ভিডিওটা শেষ আর হবে না। মানে সত্যি কি আমরা ঠিক আছি? আমরা ভালো জায়গায় আছি? আমরা কোনো ভালো মানে না আমরা চাকরি পাই, না আমরা কাজ পাচ্ছি, না চাকরি পাচ্ছি। সবাই এক কথায় বলতে গেলে ম্যাক্সিমাম মানুষ আমরা চাকরি নিয়ে বাইরে চলে যাই। কি না, ওয়েস্ট বেঙ্গলে তো চাকরি নেই গুরু, এটা ফ্যাক্ট, নেই চাকরি। ওয়েস্ট বেঙ্গলে শুধু চপ ভাজো আর চপ খাও আর লোককে চপ খাওয়া, এটাই চলছে, এটা ফ্যাক্ট। আমি এর আগেও অনেক খিল্লি নিয়ে, মজা নিয়ে, ইয়ার্কি মেরে অনেক কিছু বলেছিলাম, কিন্তু মন থেকে কোনোদিনই সাপোর্ট করি না। যারা যারা সাপোর্ট করতো তাদেরকে আজকে আমি বলতে পারি যে দেখ কাকে সাপোর্ট করেছিস, দেখ কীরকম মানুষদের সাপোর্ট করেছিস। শুধু শোষণই করে, শাসক শুধু শোষণ করার জন্যই এসেছে। ওই প্রথম কিছু বছর, 5 বছর, প্রথম 5 বছর বিশাল কাজ দেখিয়ে দেবে, তারপর যতবার সেই শাসককে একই মানুষ যতবার শাসক হিসেবে দাঁড়াবে, জিতবে, সে এবার শোষণ করবে। প্রথম 5 বছর সে কাজ দেখিয়ে বেরিয়ে যাবে, তারপরে 5 বছর থেকে এবার শোষকরা শোষণ করার কাজ শুরু করে। এটাই ফ্যাক্ট। শিল্প নেই, চাকরি নেই, কিছু নেই, কোনো কিছু নেই। কি হয়েছে? চাকরি নেই তো বড়রা 1000 টাকা পাচ্ছে, তো 100 দিনের কাজ পাচ্ছে, তেতেই চলে যাবে। বড়রা 100 দিনের কাজ করবে আর 1000 টাকা পেয়ে যাচ্ছে, ওখান থেকেই হয়ে যাবে, তাই না? আর বিপিএল তো চাল ফাল হেনা তেনা তো ফ্রিতে দিয়েই দেয়, তাই তো? বিপিএল এর কার্ডও আচ্ছা বাড়িতে দেখি বিপিএল এর কার্ড আছে, কি করে পাইবো? বিপিএল তো পাই একদম নিম্নবর্তী লোকরা। বলছি না, বলতে গেলে না শেষ হবে না, এত কথা জমে আছে, কোনোদিন বলতে পারিনি, কিন্তু এখন যখন সবাই বলছে আমিও বলবো। এই কারণে আমি ভোট দিই না, কারণ আমি যেই পার্টিকে ভোট দেবো সেই পার্টি ভোট পাবে না, তো আমার দরকার নেই। আর আমি কোনো পার্টি থেকে নিই, আমি সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, কোনো পার্টি নেই, আমি কোনো পার্টিকে ভোট দিই না, আমার কোনো পার্টির সাথে আন্তরিকতা নেই, আমি একা ঠিক আছি। কারণ আলটিমেটলি কেউ আমাকে খেতে দেবে না, কেউ কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না, বিলিভ মি, কেউ কিচ্ছু দেয় না। যেখানেই যাবে টাকা খাওয়াবে, কাজ পাবে, এটা ফ্যাক্ট। টাকা আলটিমেট জিনিস, টাকা আছে পকেটে তুমি কাজ পাবে, টাকা আছে পকেটে তুমি কিনে নিতে পারবে, সেটা যে পার্টি হোক না কেন, এটাই ফ্যাক্ট। চলো, লাভ ইউ অল। চেষ্টা করো নিজেদের ভালো রাখার, সাবধানে থাকো, চিন্তা ভাবনা বুঝে সুঝে কাজ করো।